দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি কে জানেন? যার রাতের ঘুম একদম পরিপূর্ণ। আমার কাছে মনে হয় এই লোকের থেকে সুখী আর কেউই নেই। কিন্তু আমি তো একদমই রাতে ঘুমাতে পারি না। ঘুম হয় কিন্তু খুব কম হয়। সব সময় মনটা একটু উদাসীনতায় কাজ করে। যখন মনটা ভালো লাগে না তখন দৌড়ে চলে আসি আমার ছাদ বাগানে। যখন এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখি না তখন মন এমনিতেই ভালো হয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল দৌড়ে আসলাম ছাদে। ছাদে আজকে এত ফুল ফুটেছে, মন একটু খারাপ থাকলেও ছাদে আসলে আমার মন একদম ভালো হয়ে যায়। এত এত ফুল ফুটেছে দেখে তো মন প্রাণ সব কিছুই জুড়ে গিয়েছে। যারা গাছ প্রেমী আছেন তারাই এই জিনিসটা অবশ্যই বুঝতে পারবে। তারপরে আসলাম সকালে নাস্তা করতে। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভিন্ন খাবার খাবো। তাই প্রতিদিন আর রুটি খেতে বোরিংই লাগে, তাই আজকে আম, মুড়ি, তারপর গুঁড়া দুধ এগুলো নিয়েছি। এই খাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দের। সকালে আমার এই খাবার হলে আর কিছুরই প্রয়োজন নেই। মাঝে মাঝে আমি বিকালে নাস্তা হিসাবেও খেয়ে থাকি। ছেলে বায়না ধরলো ও আমের জুস খাবে, তাই ওর জন্য আমের জুস এখন রেডি করছি। আম কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার। আমাকে যদি কেউ বলে ভাত না খেয়ে আম খাও, তাহলে আমি মনে হয় সারাদিন আমই খেতে পারবো, এত পছন্দের আমার আম। আর আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে, তো সবসময় এমনিতেই খাই। আর আজকে বলছিল যে আমি একটু জুস খাবো, তাই আমি জুস তৈরি করছি। সচরাচর জুস বেশি একটা তৈরি করা হয় না, এমনিতেই খেতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে প্রথমবারের মতনই ট্রাই করছি, জানি না কেমন হবে। তা আমি অল্প একটু চিনি, ঠান্ডা পানি আমের সাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আমি কিছু কিছু একটু আস্তে আস্তে রেখেছি, জানি একটু আমগুলো মুখে পড়লে খেতে মজা লাগে। আমার কাছে এইভাবেই অনেক বেশি ভালো লাগে, তাই ছেলেকেও এইভাবে তৈরি করেছি। আমার ছেলেও এইভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। আর দুইজনের জন্য তো এখানে জুস তৈরি করে নিলাম। আমার ছেলে বলছিল যে দোকানে যেইভাবে খায় আমি সেম সেইভাবে খাবো, তো ওর জন্য একটা ওয়ান টাইম গ্লাসও বের করে নিলাম আর সেম দোকানের মতন করে দিলাম। আয়ান তো অনেক পছন্দ করেই জুসটা খেয়েছে, আর সাথে আমারও অনেক বেশি ভালো লেগেছে। গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস পেলে আর কি লাগে বলেন তো। আর এখানে আমি আসলাম ছাদে কিছু শাক তোলার জন্য। কলমি শাকগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খুব তাড়াতাড়ি শাকগুলো বড় হয়ে যায়। 15 দিনের মধ্যেই শাকগুলো তোলা যায়। তো এর মধ্যে আমি কিন্তু এই শাক 2বার অলরেডি তুলে নিয়েছি, এটা আমি 3য়বার আবার তুলে নিচ্ছি। এত তাড়াতাড়ি এই শাকগুলো বাড়ে। বাজার থেকে কিনে আনার পরে যেই ডাঁটাগুলো ছিল সেগুলোই আমি লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই দেখেন কতগুলো শাক হয়েছে। আর গাছের জিনিসের তো অন্যরকমই ভালো লাগা কাজ করে, নিজের গাছের শাক বলে কথা। আর এই কলমি শাকটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম, এত লম্বা হয়ে এত বড় হয়ে কলমি শাকটা হয়েছে। তো এত বড় শাক এর আগে কখনোই হয়নি। এটা ডাটা আমি রেখে আবার লাগিয়ে দিব, সেখান থেকে আবারও কিন্তু কলমি শাক হবে। শুধু কি কলমি শাক হয়েছে, এখানে কিন্তু আমার কাছে পুঁই শাকও হয়েছে। তো পাতাগুলো ছোট ছোট, এই ছোট থাকতেই রান্না করলে খেতে বেশি মজা লাগে, তো সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। পুঁই শাক আর কলমি শাক দুইটা একসাথেই রান্না করব। এর আগে আমি পুঁই শাক থেকে পাতা নিয়ে কিন্তু পাকোড়া তৈরি করেছি, তো এর জন্য পাতাগুলো এখন ছোট ছোট, এতটা বড় হয়নি, তারপরও কেটে নিচ্ছি। আবার কবে কাটবো কোনো ঠিক নেই, এর জন্য একটু আগে আগেই কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় হয়েছে তো সেগুলো সবগুলোই কেটে দিচ্ছি। এটা যত কাটবো সেতই শাক হবে, তাই আমি কেটে সবগুলোই নিয়ে নিয়েছি। আর দেখেন কতগুলো শাক হয়েছে আমার বাগানের, কতগুলো শাক, মাশাল্লাহ। এটা খাওয়ার থেকে ভালো লাগার কাজটা একটু বেশি করে। কোথায় সাপ? কোথায় সাপ দেখবা? তাই তুমি রাসেল ভাই সাপ দেখেছো? তোমার বাই লাগে?
রাসেল ভাই সাপ তোমার ভাই লাগে? হ্যাঁ, রাজার ভাই বন্ধু। রাসেল ভাই বন্ধু। তারপরে আমার এমন কামড় দেয় না। হাতে কামড় দিচ্ছিল? না, নাই নাই। না। তোমার বন্ধু আসছিল কোথায়? কেমন উঠবে? ট্রেনের উপরে? তুমি দেখেছ? কোথায় দেখেছো, মোবাইলে? রাতের ভাই তারপরে পলাও পলাও। কি আসতেছে? রাতের ভাই চাপ রাসেল ভাই সাপ। হ্যাঁ, সবাই পালাও। পালাও। পলাও। এখানে তো নুফাইসার সাথে বসে বসে গল্প করছিলাম, ওর সাথে অনেক বেশি দুষ্টামি করছিলাম। তো রাসেল ভাইপারকে ও রাসেল ভাই সাপ এটা বলে, তো শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আবার বসে বসে আমাকে কবিতা শোনাচ্ছিল, ওর সব কিছুই শুনতে অনেক বেশি ভালো লাগে। বিকালের দিকে তো আমি এখানে কিছু মাংস সিদ্ধ করে রেখেছিলাম, আজকে কাবাব তৈরি করব, তো সেটারই প্রস্তুতি করছিলাম। আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন অবশ্যই। সব সময় তো বলি না, মাঝে মাঝে বলি, যদি একটু পছন্দ হয় তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন। ব্লেন্ডারে আমি এখানে কিছু মাংস ব্লেন্ড করে নিয়েছিলাম সিদ্ধ করে, আর কিছু কিছু আস্ত ছিল সেগুলো আবার ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, কখনো কি কাবাব মসুরি ডাল দিয়ে তৈরি করেছেন? আমার ঘরে কিন্তু আমি সব সময়ই কাবাব মসুরি ডাল দিয়ে তৈরি করি। আমার বাসায় কিন্তু বুটের ডালের কাবাব থেকে মসুরি ডালের কাবাবই বেশি পছন্দ করে, তাই মসুরি ডাল দিয়ে আমার সব সময় কাবাবটা তৈরি করা হয়। কখনো কি আপনারা এইভাবে ট্রাই করেছেন? একবার হলো ট্রাই করবেন, মজাই লাগে, ভালোই লাগে আমার কাছে, তাই এইভাবেই সব সময় আমি তৈরি করে থাকি। সব সময় তো দেখেন ক্যামেরার সামনে সব কিছু কত পরিপাটি থাকে, কত গুছানো থাকে। আজকে দেখাচ্ছি যে ক্যামেরার পিছনেও কিন্তু অনেক অগুছালো থাকে। তো কোনো কিছু তৈরি করার আগে অনেক কিছু নামিয়ে নিতে হয়, তারপরে কিন্তু ভিডিও করি। অনেকেই ভাবে ভিডিও করাটা মনে হয় অনেক বেশি সহজ, আসলে যারা করে তারাই একমাত্র জানে এই বিষয়গুলো। অনেক কিছু অগোছালো করেই তারপরে ভিডিওগুলো করতে হয়। ক্যামেরা তো দেখা যায় সব কিছু অনেক সহজেই হয়ে যায়, কিন্তু মোটেও তেমন না। ভিডিও করতে গেলে অনেক কিছু গুছিয়ে তারপরে ভিডিও করতে হয়, সব কিছু ম্যানেজ করে ক্যামেরা চলছে কি না, ভিডিওর সব কিছু ঠিক আছে কি না, এগুলো দেখতে দেখতে যেই কাজটা আমার প্রয়োজন আধা ঘন্টা, সেই কাজটা কিন্তু 2 ঘন্টা লেগে যায়। দেখা যায় 5 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও, কিন্তু এটার পিছনে সারা দিনই লাগে। যারা ভিডিও করে একমাত্র তারাই কিন্তু বুঝবে। এত কষ্টের পরে যখন একটা সুন্দর কমেন্ট পাই না, তখন কিন্তু এই কষ্টগুলো নিমেষেই ভুলে যাই। তখন ইচ্ছা হয় আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই বলে না, উৎসাহ দিলে কাজের আগ্রহী বাড়ে, আমার ক্ষেত্রেও কিন্তু সেম। কাজ আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। গল্প করতে করতে আমি এখানে কিন্তু কাবাব রেডি করে নিচ্ছি। তো সব কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি, আমি কিছু ফ্রোজেন করব এই ভেবে আমি অনেক বেশি করেই কাবাব তৈরি করে নিচ্ছি। আমি বেশিরভাগ কাবাব বানালে একটু বেশি করেই তৈরি করি, যেন ফ্রোজেন করে রাখতে পারি, যখন তখন মেহমান আসলে বেজে দেওয়া যায়। আর মেহমানরাও এই কাবাবটা অনেক বেশি পছন্দ করে। ভেবেছিলাম যে ফ্রোজেন করব, কিন্তু ফ্রোজেন করার আর সুযোগ হয়নি, সঙ্গে সঙ্গেই বাঁচতে হয়েছে। তো আমাদের বাসায় কাবাব বানাতে বানাতে মেহমানও চলে এসেছে, তাই এখনই রাতেই বেজে নিচ্ছি। ভেবেছিলাম যে অল্প কয়েকটা বাজবো আর বাকিটা রেখে দিব, কিন্তু মোটেও তেমন হয়নি, সবগুলোই বেজে নিতে হয়েছে। তো মেহমানদের জন্য বাজবো আর আমাদের জন্য বাজবো না, সেটা কি আর হয়? আর আমাদের বাসায় কাবাব কম বেশি বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় বাজাবাজি করতে গেলে আম্মুই বাজাবাজি করে, আমি বাজাবাজি করতে গেলে কখনো দেখি পুড়েই যায়, তাই আম্মুই সবসময় বাজাবাজি করে। এই তো আমার কিন্তু কাবাব পুরাপুরি রেডি, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর আমি এখানে সাথে তেঁতুলের সসও তৈরি করে নিয়েছি। এই কাবাবটা তেঁতুলের সস দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।